ওরে মায়ের কান্দন যাবতি জীব দুই চার মাস বোনের কান্দন রে গোরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া আমি ববে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া সান্ত্বনা করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া ওরে মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়নে জলে রে ও বলে আমায় আল্লাহ লইয়া যাও রে সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ওরে লেংরায়া তোর কানা কইরা পইলে পরে ছেলে দুলা যায় তবু মায়ের টান দিয়া লই কুলে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোষ রাখিয়া গোপন সন্তানের পালে আওয়াজ দিয়া বলেন ঠিক না ওরে কবি শাহ আলম বেবে বলে জান্নাত মায়ের চরণে তোলে রে আরে মায়ের সাথে কোনো দিনও বিয়াদবি কইরো না দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না মা গো জান্নাতের চাবি আমার মা একটু বলতে পারবেন না আমার সাথে বলেন জান্নাতের চাবি আমার মা মা গো জোরে জোরে জান্নাতের চাবি আমার মা মা গো বেহেশতের চাবি আমার মা সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে সবার আগে দোয়া কবুল করেন পরোয়ারে সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ বাপ মার দোয়া বিফলে যায় না না গো জান্নাতের চাবি আমার মা একসাথে বলেন জান্নাতের চাবি আমার মা মা গো বেহেশতের চাবি আই বরকতে ঘরের লক্ষ্মী রহমতে মোরে মাই মায়ের সেবা বালা মুসিবতে পালাই বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে সবার আগে দোয়া কবুল করেন পরোয়ারে আরে বাবা মায়ের খেদমত করো আল্লাহর হুকুম পালন করো বাবা মায়ের
খেদমত করো, আল্লাহর হুকুম পালন করো, বাবা মারে কষ্ট দিও না, না রে। জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মারে বেহেশতের চাবি আমার। মাশাআল্লাহ, জোরে জোরে বলেন, জান্নাতের চাবি আমার মা, মারে বেহেশতের। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মারে। জান্নাতের চাবি আমার মা, মাশাআল্লাহ, জান্নাতের চাবি আমার মা, মারে বেহেশতের চাবি আমার মা। তো মোহাম্মদ বিন হারুন বলখি রমজান মাসে সারা দিন মদ খেয়ে ইফতারের পূর্বক্ষণে মায়ের কাছে আসছে। এবার মাকে ডাক দেয়া বলে, মা আমাকে তুমি খাবার দাও। মা ডাক দেয়া বলে, লজ্জা কর, হায়া কর, যেখানে সারা গ্রামের মানুষ রোজা রেখেছে, মানুষ রমজান মাসে রমজানের পবিত্রতা রক্ষা করতেছে, কেউ রোজা সারা ব্যক্তি নাই। রমজান মাসের মধ্যে তুই মদ খায়া ঘরের মধ্যে এসেছস, আর ইফতারের আর মাত্র আধা ঘন্টা 1 ঘন্টার মতো আছে, তুই বলতেছ তোরে আমি খাবার দিতাম। এই সন্তান দূর হয়ে যা, দূর হয়ে যা। যখন একটু তিরস্কার বাক্যে বললেন, তুই সামনে থেকে চলে যা। এবার কি করলেন? ওই মুহাম্মদ বিন হারুন বলকি মার কাছে গেলেন, যাইয়া মাকে একটা জোরে থাপ্পড় মারছে। জবানটা খুলে বলেন নাউজুবিল্লাহ। মাকে একটা গালের মধ্যে থাপ্পড় মারছে। মাটা উনুনের মধ্যে পড়ে গেলেন, চুলার মধ্যে পড়ে গেলেন। মাটা একবারে চুলার মধ্যে, উত্তপ্ত চুলা, বকবগাইতাছে চুলার মধ্যে, তৈল গরম হওয়া তৈল বকবগাইতাছে ওই চুলার মধ্যে পয়না। মাটা দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে যখন এলাকাবাসী অনেক মানুষ সামনে চলে আসলো, তাকে যখন সবাই দরাদরি করে আলাদা একটা ঘরের মধ্যে নিয়ে বেঁধে রাখলো, মাটা কিছুক্ষণ পরে দুনিয়া থেকে মৃত্যুবরণ করার আগে ডাক দিয়ে কয়, এলাকাবাসীরা রে, তোদের কাছে একটা কথা জানায়া দে, আমার সন্তান যেন আমার জানাজার নামাজে না আসে। এই সন্তান পেটের মধ্যে নিলাম রে, এই সন্তান পেটের মধ্যে নিলাম, সে আমাকে আজকে কি করলো, উনুনের মধ্যে ফালায় দুনিয়া থেকে বিদায় করে দিলাম। এই কথা বলার পরে কিছুক্ষণ পরে ওই বৃদ্ধা মহিলাটা বলতে লাগলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার তাকে ঘরের মধ্যে বাইদা রাখছিল। সকাল বেলা স্ত্রীটা ব্যাগ গুছাইতেছে। এবার মোহাম্মদ বিন হারুন বলকি ডাক দেখো, কি তুমি কোথায় চলে যাচ্ছ? যেই সন্তান মায়ের বাধ্যগত সন্তান হতে পারে না, সেই স্বামীও কোন স্ত্রীর স্বামী হতে পারে না। কি করছি আমি? তুমি তো গত রাত তুমি তোমার মারে মাইরা ফেলাইছো। কি বলো? আমি তো নেশায় বিভোর ছিলাম, আমি মদ খেয়ে বিভোর ছিলাম, আমার অবস্থা বড় কাহিল ছিল, আমি তো নিজেও জানি না কি করছি। হারে, আমি কোন হাতে আমার মারে মারছি? ডান হাতে তুমি তোমার মারে মারছিলা। ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে কি করলেন? একটা রাঙ্গা তলোয়ার বের করলেন, একটা কূপ মারলেন, কূপ দিয়া তার হাতটাকে ফেলে দিলেন। হাতটা ফেলে দিয়া ডাক দিয়া কই, যেই হাত দিয়ে আমি আমার মারে মারছি রে, এই হাত আমি রাখবো না। এই হাতটা ওটি ফেলে দিলে, হাতটা ফেলে দে। যত সম্পত্তি ছিলেন সব সম্পত্তি গুলা বিক্রি করলেন, সকল সম্পত্তি গুলা বিক্রি করে মায়ের পক্ষ থেকে দান করে দিলেন। আর বললেন, আমি আর
এই বলকের এলাকার মধ্যে থাকবো না। উনি কি করতে লাগলেন, যাইতে 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 একটা জঙ্গলার মধ্যে গেছে রে। উনি জঙ্গলার মধ্যে যায় চিন্তা করে, আই হ্যাভ ডিটারমাইন্ড, আমি দৃঢ় সংকল্প করে বলি, আমি যে গুনাহ করেছি, যে পাপ করেছি, আমার মারে আমি দুনিয়া থেকে বিদায় কইরা দিয়েছি, আমার আল্লাহ তো আমারে মাফ করবে না। কি করতে লাগলেন তিনি, কি করতে লাগলেন তিনি হজের মধ্যে চলে গেলেন। হজ করতেছে, জীবনে 25 বার হজ করছে। জোরে বলেন কয়বার? 25 বার হজ করলেন। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, যিনি কি করলেন, 10 জিলহজ যখন 9 জিলহজ যখন ঈদের যখন কি করলো, হজ সম্পাদন হলো। এই রাত্রিতে 10 জিলহজের পরে স্বপ্নে দেখতেছে এই বছরে যত লক্ষ লক্ষ মানুষ, আমি বলার পরে সুবহানাল্লাহ বললেন, ওই এই বছরে যত লক্ষ লক্ষ মানুষ হজ করতে এসেছে, সবার হজ কবুল হয়েছে, কিন্তু বাট অনলি ওয়ান ম্যান, একজন ব্যক্তি, বাট উইদাউট অনলি ওয়ান ম্যান, একজন ব্যক্তির হজ কবুল হয় নাই। তিনি হলো মুহাম্মদ বিন হারুন বলখি। উনি সকালবেলা চিন্তা করলেন, কে সেই হারুন বলখি? তৎকালীন সময়ে বাংলাদেশের মানুষ যখন হজ করতে যায়, তো বাংলাদেশিদের জন্য আলাদা একটা তাবু থাকতো, ইন্ডিয়ানদের জন্য আলাদা তাবু, পাকিস্তানি পাইকাদের জন্য আলাদা তাবু, এইভাবে করে এক এক দেশের এক একটা তাবু, বলক এলাকার তাবু। উনি যাইতে 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 হারুন বলখি কি করতে লাগলো, এই ইতিহাস আমি যত জায়গায় বলি নিজের ঠিক রাখতে পারি না রে বাবা। উনি যাইতে 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 বলতেছে, বলক এলাকার তাবুটা কোথায়? হজ বলক এলাকার তাবুটা কোথায়? একজন ব্যক্তি ডাক দেয়া বলে, হুজুর বলক এলাকার তাবুটা একটু সামনে। সামনে যাওয়ার পরে কই, তোমাদের মধ্যে কেউ মুহাম্মদ বিন হারুন বলখিকে চিনো কিনা? আমাদের তাবুর মধ্যে ছিল, কিন্তু ওনার ইবাদত বন্দেগীতে সমস্যা হয়, এই জন্য আলাদা একটা কুঁড়ে ঘর বানায় লইছে। ওই ঘরের মধ্যে সারা রাত ব্যাপী তাহাজ্জুদের নামাজ আদায় করে, দিনের বেলা রোজা রাখে, এই জায়গার মধ্যে সে ইবাদত বন্দেগী করে। গিয়া দেখতেছে মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি, গিয়া দেখতেছে মুহাম্মদ বিন হারুন বলখি সেজদার মধ্যে পইরা রইছে। ওরে নামাজ পড়ো রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো, পঞ্চয়াত্তা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজায় রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো। আল্লাহু আকবার বলেন। যখন সালাম ফিরাইলেন, ডাক দেখো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ডাক দিয়া কই, আপনি কি আনতা মুহাম্মদ বিন হারুন বলখি? নাম, হ্যাঁ আমি হারুন বলখি। ডাক দিয়া বলতেছে, আমি বহু দূর থেকে এসেছি, আমি শুনেছি। আপনি কি জন্য এসেছেন? আমি হারুন বলখি জানি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আপনি কি জন্য এসেছেন? আমি হারুন বলখি জানি। কেমনে জানেন? আজকে 25টা বছর পর্যন্ত আমি হজ করতেছি, আল্লাহর কোন না কোন বান্দা আইসা আমার খবর জানায়া দে, তোর হজ কবুল হয় না। আবার বিশ্বাস হয়ে গেছে, আজকে 25তম হজের মধ্যে আপনি এসেছেন, আমার বিশ্বাস হয়ে গেছে আপনি এসেছেন, আমার হজ কবুল হয় না, খবর দিতে এসেছে। ডাক দিয়ে বলতেছি, তোমার সম্পর্কে অনেক প্রশংসা গাইলো এই তাবুর মানুষেরা। তারা জানে আমি অনেক বড় আবেদ, আমি অনেক বড় ইবাদতকারী বান্দা, অনেক বেশি বেশি ইবাদত বন্দেগী আমি করি, কিন্তু তারা তো আমার ভিতরের খবর জানে না। তোমার হাত তো একটা নাই, হাত কি হয়েছে? আমার হাতের ইতিহাস আপনি শুনবেননি, যদি আপনি শুনেন আপনি কিন্তু আমারে মারবেন, আপনি কথা দেন আপনি আমারে মাইরেন না। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। ওরে 3.5 হাতি গড়তে ফেলে কেমনে কইরা আইলা চলে, বাড়ি আইতে
দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একদিন রইলা না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ডাক দেয়া কই হুজুর, ও আল্লাহর ওলি মালিক বিন দিনার, কই আমি কই বছর যাবত হজ করি জানুনি? আমি 60 বছর যাবত হজ করতেছি। মালিক বিন দিনার বলতেছে আমি 60 বছর যাবত হজ করতেছি। কত বছর? 60 বছর। কই তাইলে তোমার ইতিহাস স্টার্ট করো। ডাক দেয়া কই আমি ছিলাম একজন শরাবী, আমি মদ পান করতাম। রমজান মাসে সারাদিন আমি শরাব খাইয়া ঘরের মধ্যে আসলাম। মার কাছে বললাম, মারে খিদে লাগছে, খাবার দে। মা বললেন, লজ্জা কর, হায়া কর, যেখানে গ্রামের সবাই রোজা রাখছে তুই মদ খাইয়া ঘরের মধ্যে এসেছি, তোরে আমি খাবার দিতে পারবো না। আমি রাগী আমার মায়ের গালের মধ্যে থাপ্পড় মারলাম। মা কি করলো? থাপ্পড় দেওয়ার সাথে সাথে মাটা পড়ে গেল উনুনের মধ্যে, গরম চুলার মধ্যে পড়ে গেল, তেলের মধ্যে পড়ে মাটা বিদায় হয়ে গেল। আমি যখন সকালে জানতে পারলাম আমি মদের আসক্ত ছিলাম, বিবুর ছিলাম, আমি কি করলাম? সকালে স্ত্রী থেকে জানার পরে আমি আমার ডান হাতটা কেটে দিলাম, একটা তলোয়ার দিয়া ডান হাত কেটে দিলাম। আমার দিকে তাকায়া দেখেন আমার ডান হাতটা নাই, তাকায়া দেখেন আমার গলার মধ্যে একটা শিকল। এই শিকল আজকে 25টা বছর যাবত আমি নিজে লাগায়া রাখছি, কারণ আমি জানি আমার আল্লাহ পাক আমারে ক্ষমা করবে না। 1 বছর নয়, 2 বছর নয়, আজকে 25টা বছর পর্যন্ত আল্লাহর কোন না কোন বান্দায় জামারে ডাক দিয়া কয়, এ মুহাম্মদ বিন হারুন বলকি রে তোর হজ কবুল হয় নাই। হুজুর আপনি আমার মায়ের নাম। এবার কি করলেন? মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, বেটা মায়ের সাথে কি অন্যায় করলি? তোকে তো মেরে ফেলা দরকার, তুই কত বড় অন্যায় করলি। এবার তিনি মারতে লাগলো, কদমের মধ্যে পড়ে গেলেন। ডাক দিয়া বলে, হুজুর গো, ও হুজুর, হুজুর আপনি আমারে মাফ কইরা দেন, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ আমারে মাফ করবো রে। আল্লাহর কাছে মালিক বিন দিনার দোয়া করতে লাগলেন। ডাক দিয়া কই, আল্লাহ, ও প্রাণের আল্লাহ, তোমার বান্দা 25টা বছর যাবত সে কি করতে হজ করতেছে, তার হজ কবুল হয় নাই। ও প্রাণের আল্লাহ, তুমি তারে মাফ করবানি। এবার মুহাম্মদ বিন হারুন বলকি সম্পর্কে মালিক বিন দিনারকে আমার আল্লাহ পাক জানায়া দেয়, এই ব্যক্তি ক্ষমা পায় নাই। কাল হাসরের ময়দানে তার সামনে দিয়া তার হাতের মধ্যে হাত করা লাগাইয়া, গলার মধ্যে হাত করা লাগাইয়া যখন তাকে জাহান্নামের মধ্যে নেওয়া হবে, তার মায়ের সামনে দিয়া যখন নেওয়া হবে, মাটা ডাক দিয়া বলবে, সন্তান কে এটা? বলবে, তোমারে তো সন্তান লানতির তব গলার মধ্যে লাগাইয়া শিকলাবদ্ধ কইরা তাকে জাহান্নামে নেওয়া হচ্ছে। মাটা ডাক দিয়া বলবে, ও প্রাণের আল্লাহ, ও বারে লাগি তোমাকে জানায়া দিলাম আমার সন্তানকে আমি মাফ করে দিলাম, তুমি তোমার বান্দাকে মাফ করে দাও। আল্লাহু আকবার বলে। জান্নাতের চাবি আমার মা গো, বেহেশতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা। একটু বলতে পারবেন না আমার সাথে? বলেন, জান্নাতের চাবি আমার মা গো। জোরে জোরে, জান্নাতের চাবি আমার মা গো, বেহেশতের চাবি আমার মা। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে,
মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে সবার আগে দোয়া কবুল করেন পরোয়ারে সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ বাপ মার দোয়া বিফলে যায় না না গো জান্নাতের চাবি আমার মা একসাথে বলেন জান্নাতের চাবি আমার মা মা গো বেহেশতের চাবি আই বরকতে ঘরের লক্ষ্মী রহমতে মোরে মাই মায়ের সেবা বালা মুসিবতে পালাই বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে সবার আগে দোয়া কবুল করেন পরোয়ারে আরে বাবা মায়ের খেদমত করো আল্লাহর হুকুম পালন করো বাবা মায়ের খেদমত করো আল্লাহর হুকুম পালন করো বাবা মারে কষ্ট দিও না না রে জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা মারে বেহেশতের চাবি আমার মাশাআল্লাহ জোরে জোরে বলেন জান্নাতের চাবি আমার মা মারে বেহেশতের ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না মারে জান্নাতের চাবি আমার মা মাশাআল্লাহ জান্নাতের চাবি আমার মা মারে বেহেশতের চাবি আমার মা জবান খুলে বলেন মারহাবা এক ভাই একটু আগে দিছে 100 আবার দিছে আমার আরেক ভাই এখান থেকে 500 টাকা দিবেন মায়ের শান শুনে আলহামদুলিল্লাহ বলেন এই হলো মায়ের প্রেমিক মানুষ আল্লাহ পাক জান আম্মা বা আসেনি ভাইয়ের হ্যাঁ মা নাই না মা নাই আল্লাহ পাক যেন ওনার মাকে পাশাপাশি আমরা আমাদের যাদের মা নাই প্রত্যেকের মাকে যেন আল্লাহ পাক জান্নাতবাসী করে সবাই বলেন আমিন আমিন কষ্ট হইতেছে নাকি শেষ করে দে হ্যাঁ সারে রাত সর্বনাশ আমার কিন্তু কালকে মাহফিল আছে কালকে হইলো ব্রাহ্মণপাড়া শশীদল এরপর হইলো আবার সিলেটের দিকে এরপর হইলো আবার সরাইল এরপর হইলো একদম অষ্টগ্রাম ওই যে সাবেক রাষ্ট্রপতি যে মিঠামইন ওইদিকে একের পর এক চলতেছে আলহামদুলিল্লাহ বলেন আপনারা কি বেজার হইছেন আজকে নাকি কারা কারা খুশি হইছেন হাত তুলে দেখাই একটা তাকবীর লন জোরে জবান খুলে বলেন মারহাবা তো আজকে থেকে প্রতিজ্ঞা দিব মা বাবার খেদমত করব রাজি আছেন কারা কারা রাজি আছেন হাত তুলে দেখাই তো আল্লাহ যাতে কবুল করে আমিন বলেন মা বাবার খেদমত করবেন তো এখন অনেক অনেক যুবক আছে বিয়া শাদী করলে মা বাবার আর খবর তেমন লইব কেমনে বউ আইসা না করো আচ্ছা 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 ও হইব না সব হইব আরে কি কোনা কেউ অনেকে বিয়া শাদী করলে মনে করে মা বাবার আর দরকার নাই ঠিক নেই আরে ঠিক নেই হ্যাঁ জানি না কেন বিয়া শাদী করলে কয় মা বাবার আর দরকার নাই মা বাবা ভিক্ষুকের মতো মা বাবার সাথে আচরণ করে মনে রাখবেন আমি যে আমার মা মনে হয় আজকে লাইভে ওয়াজ শুনতেছে আমার মা যতক্ষণ আমি ওয়াজ করি আমার মা লাইভে আমার ওয়াইফ রে নিয়ে ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ বলেন যতক্ষণ ওয়াজ করি আমার কইছে কোন হানা এখন সময় কয়টার সময় স্টেজে উঠবো আমার মা ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ বলেন এখন যার কাছে মা বাবার দোয়া আছে তার কোনো চিন্তার কারণ আছে বন্দুকের গুলি মিস হয় মা বাবার দোয়া মিস মা বাবার দোয়া যেরকম মিস হয় না বদ দোয়াও ঠিক নি ভাইরা মা বাবার দোয়া যেরকম মিস হয় না বদ দোয়া করলেও মিস হয় না এক আল্লাহর বান্দা নিজের মা বাবারে দেখতে মা বাবারে পছন্দ করে কিন্তু বউটা বেশি সুবিধা না এমন আল্লাহর ওলি আসেনিও
বউ এমন আছে না, এমন আছে না, এমন কিছু বউ আছে মনে করেন মা বাবার বেশি নিজের শ্বশুর শাশুড়ির পছন্দ করে না। তো যখন কইছে যে তোমার মা দক্ষিণের ঘরের মধ্যে যে কাশ মারে, হে বেড়া কি শুরু করছো, হে দি হুতে এনো এ তো হুতুনের জায়গা, মাশাআল্লাহ না একটা সুফাই না তো হুতুক দেখ। জি জি ধন্যবাদ, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ বলেন। কেউ হুতুন যাইব এ ওয়াজ করে সিরিয়াল আইতাছি হ্যাঁ হুতে এর ভাইরাল হবে না কেন? আল্লাহ যদি হেফাজত করে আমিন বলেন। আর একটু জবান খুলে আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি চিৎকার মেরে বলেন মারহাবা। খুশি না বেজার? তো মা দক্ষিণের ঘরের মধ্যে কাশাকাশি করে, স্ত্রী ডাক দেখো, স্ত্রী ডাক দিয়ে বলতেছে তোমার মা যে দক্ষিণের মধ্যে কাশ মারে, তোমার মার কাশির জ্বালা আমি বাঁচতে পারতাছি না, আমার মরণের মতো অবস্থা হয়ে গেছে, ঘুমাইতাম পারি না, খাইতাম পারি না, লইতাম পারি না, তোমার মার না জঙ্গলের মধ্যে ফালাই দিও। নাউজুবিল্লাহ কইতেন না? না হে মিয়া জোরে কোন নাউজুবিল্লাহ। মারে কি জঙ্গলের মধ্যে নিয়ে ফালান যাব? হে মিয়া জোরে বলেন ফালান যাব? তো বলছে তোমার মারে জঙ্গল, আল্লাহর কি কুদরত বোঝা যায় না, যেদিন কইছে জঙ্গলাত ফালাইব এই দিনে আবার বউয়ের নিজের মা, আর বউয়ের নিজের মা আর হইলো জামাই হইলো শাশুড়ি বেড়াইতে আইছে। কি করতে আইছে? ওয়াজ বুঝেন নিও, কি করতে আইছে? বেড়াইতে আসছে। তো দুইজনে দুই চৌকি, আগে তো চৌকি আছিল, কে আছিল? এখন আলিশান খাট, 1.5 লাখ টাকার খাটের মধ্যে হইতে তাই আগে মনে করেন চৌকি আছিল। তো এরা যখন অনেক বৃদ্ধ মানুষ, তো 80-90 বছর হয়ে থাকা, দেখবেন মানুষজন বেশি বুড়ো হয়ে থাকা, কোন আড়ে বেটার খবরই তাই না, প্রস্রাব করতে লইলে এইটা হয়ে বয়ে থাকে। কারণ ওই সময় মানুষের টাইট ফিট অবস্থা থাকে না। যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন তার আচরণ ছোট বাচ্চার মতো হয়ে যায়। ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? দেখেন কি কারবারটা হইছে, যখন দুই বিয়াইনে প্রস্রাব করতে গেছে রাত 2টা বাজে, প্রস্রাব এ বিয়াইন গেছে এখান থেকে, হে বিয়াইন গেছে, ইয়ান হইল গা ছেলের মা, এন হইল গা মেয়ের মা, দুইজন গেছে প্রস্রাব করতে যায়, মাথা তো উল্টা পাল্টা হয়ে দিছে, প্রস্রাব করতে গেছে ছেলের মা এনো, মেয়ের মা প্রস্রাব করতে হয়, ছেলের মায় পড়ছে এখানো আর মেয়ের মায় পড়ছে, বুঝছেন নিও উল্টো হয়ে গেছে গা, বুঝছেন না? উল্টো হয়ে গেছে এখান একটা, এখান একটা। যখন আগের মানুষ তো আর মনে এইভাবে লাইট লাগাই রাখছে না অন্ধকারের মধ্যে, যখন বউ নিয়ে আসে উরা সিরিনি উরার জুহুনির মধ্যে নিয়ে বসছে, বইরা সাইরা এবার মনে করেন জঙ্গলের মধ্যে নিয়ে সেরা দিয়েছে। হ্যাঁ, বউ গান গাইতেছে, নৌকা দিয়ে দিয়েছে পার করে, বউ গান গাইতেছে, ও জামাইর মারে তো আইলাম রঙের বইটা পাইলাম, হেইয়ো হেইয়ো হেই, কি খুশি রে, কি খুশি, জামাই মারে থই আইছে। হ্যাঁ, আর কাছাকাছি কোনো চিন্তা নাই। এবার জামাই কইতাছে বইটা বাইরে নেছো, কবাই গিয়া দেখো কার মারে থই আইলাম, হেইয়ো হেইয়ো। ঠিক না বেঠি? বাড়িতে আসছে, আসার কার মারে দিয়েছো? তোর মার জন্য মায়া লাগে, আমার মার জন্য কি আমার মায়া লাগে না? এবার স্ত্রী ডাক দিয়া কই, স্বামী ও স্বামী, খুদার কসম দিয়া বলে আজকে দুই কানের মধ্যে ধরলাম, তোমার মাকে নিজের মায়ের মতো আজকে থেকে আদর করব, দয়া কইরা তাড়াতাড়ি নৌকা নিয়ে আবার চলো, আমার মারে বাগি খেয়ে ফেলবে, তাড়াতাড়ি করে চলো। আওয়াজ দিয়া বলুন, যে স্ত্রী তার আপন শাশুড়িকে সম্মান করে শ্রদ্ধা করে, ওই স্ত্রী তার পুত্রবধূকে মেয়ের মতো ইজ্জত করে কি করে না? ঠিক না বেঠি? তাহলে বুঝতে হবে, আমাদের কাছে তো অনেক বিচারা ছাড়াই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন ওয়াজ করি অনেক মানুষ আইসা অনেক ধরনের কথা শোনায়, আমরা এগুলো বুঝি, কথা কোন ঠিক না বেঠি? যেই স্ত্রী অর্থাৎ যেই পুত্রবধূ তার শাশুড়ির সাথে সদ্ব্যবহার করবে, সে যখন তার ছেলেকে বিয়ে করাবে, এক সময় সে যখন বৃদ্ধ হবে তার সাথে তার পুত্রবধূ কি করবে? ভালো আচরণ করবে না খারাপ? আর আপনি যদি হিডা করেন ফাইবেন, ঠিক নেও এই দুই ভাবেন। একটু দুরূদ শরীফ পড়তে পারবেন নি? একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনাই চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ কত وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ বলেন। দেখছেন বসতে বসতে 2 ঘন্টা গেছে। কয় ঘন্টা? 2 ঘন্টা শেষ। আগামী বছর এই মাহফিল আপনারা চান কি চান না? কারা কারা চান দেখি তো, একটা তাকবীর লন। আর সবাই না, একজনে লন, একজনে লন। নারে তাকবীর না আদি নামায় বইছে বালা কামিছে জোরে নারে তাকবীর গুরান গুরান নারে রিসালাত আহলে সুন্নাত নূরের নবী যেখানে ওয়াজ মাহফিল উচ্চ স্বরে বলেন মারহাবা। এই জান্নাতের বাগান আজকে যে করছেন এটা ভালো লাগছে না খারাপ লাগছে? গতকাল তাবারক তো খাইছেন 21 ডেক শুনছি, 21 ডেক কডেক 21 ডেক। আজকে তাবারকের অভাব নাই। একটা তাকবীর হবে সারবেন না? আমিন আমিন। একটা জোরে তাকবীর নারে তাকবীর। জনাব মুহাম্মদ শাহ আলম সাহেবের পক্ষ থেকে আগামী বছর কি রে কোন ফ্যান্ডেল রে, আগামী বছর কি রে আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও ও প্রাণের আল্লাহ। আগামী বছর আলিশানে প্যান্ডেল সাজায় দিবে আমার মামা জনাব মোহাম্মদ শাহ আলম সার্ভেয়ার। আল্লাহ আমার ভাই জানেন আম্মা দুনিয়াতে নাই, আল্লাহ তার মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দিও। চিল্লায় বলেন আমিন। এরপরে কি আছেন মাইক 10,000 মাইক। আজকের মাইকটা ভালো, হ্যাঁ সুন্দর আছে। খুশি নেই মনটা ভেজার আছে? ঠিক আছে। ও বলিয়াম লড়াই উল্টো পাল্টা করেছে, এর দোষ না তো, শয়তানে না লড়াই রাখে। আগামী বছর মাইক বাবদ যেই মাইক দিয়া সবাই আলোচনা শুনবে, নবীর প্রেমের কথা শুনে মানুষগুলা চোখের পানি ছেড়ে কাঁদবে। আর অনেক দূর দূরান্ত পর্যন্ত আমার মহিলারা, আমার মা বোনের আওয়াজ শুনবে। অনেক আশিক রাসূলের সমাগম হয়েছে আজকের মাহফিলের মধ্যে। অনেক মানুষ হয়েছেন, মাহফিলের জায়গা হচ্ছে না। আপনারা বলুন একজন আরেকজন ব্যক্তি মাইক বাবদ 10,000 দেখে আছেন? রাহিম ভাই কো আমনে? আচ্ছা বন্ধুরা মিল্লা হেরাত নিয়ত করে লইছে। একটা তাকবীর জোরে হইব নারে তাকবীর। মোহাম্মদ রাহিম বন্ধু গ্রুপ মিল্লা কি রে মাইক রে কইতেন না? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূর্ণ করে যাও। জনাব মোহাম্মদ রাহিম মিয়া তার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব যারা, বান্ধবী না বন্ধু মিল্লা, কয়েকজন বন্ধু মিলা তারা মাইকের ব্যবস্থা করে দিবে। আল্লাহ যেন কবুল করে। চিল্লায় বলেন আমিন। লাইটিং বাবদ বলেন কে দিবেন? হুজুর 10,000 টাকা আমি মাহফিলটারে সাজাই দেব। বন্ধুটি কই রে? ছোট গ্রুপ দেখছুনি? এরা কইতাছে হেরা বড় গ্রুপ দিছে, আমরা ছোটটিকে বয়াতা হমনি। রোবেল আর শুভ, আচ্ছা বয়াতা হ, শরম লাগতেছে বয়াতা হ। একটা তাকবীর জোরে নারে তাকবীর। ওই দেখো আমি আসতে কোন হেরা ওকে আসতে বুঝছনি? ও হুজুর মরলে আপনি একলই মরেন, আপনি জোরে দিলে আমরা জোরে দেব। জোরে দিবেন নারে তাকবীর। রুবেল এবং শুভ বন্ধু গ্রুপ মিলা দিব কি রে মাইক লাইট জোরে কোন কি রে?
আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূর্ণ করো। জনাব মোহাম্মদ রুবেল এবং শুভ তাদের বন্ধু যারা ফ্রেন্ড সার্কেল তারা মিলাজিলা দিবে। আগামী বছর লাইটিং বাবদ 10,000 টাকা চিল্লায়া বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, বন্ধুত্বের মধ্যে আল্লাহ তুমি বেশি বেশি রহমত নাজিল করে দিও। আল্লাহ তাদের রুজির মধ্যে বরকত বাড়ায় দিও, চিল্লায়া বলেন আমিন। পোস্টার, হ্যান্ডবিল, প্রচার, এই ব্যানার সব মিলা 10,000 টাকা কে আছেন হুজুর? আইছে রে, আইছে। কজন? 4 জন তুলছে। এই গ্রুপের নাম কি? সিয়াম। বাহালুল ভাইয়ের ছেলে মোহাম্মদ সিয়াম এর বন্ধু গ্রুপ তারা মিলাজিলা দিয়া দিল আরো 10,000 পোস্টার, প্রচার, এই ব্যানার বাবদ। জবানটা খুলে বলেন মারহাবা। এবছর ফুল যিনি সাজাইছে এদিকে জেতা ফুল না ডিজাইন ফুল? আগামী বছর জেতা ফুল কি ফুল? হুরমিয়া কি ফুল? জেতা ফুল আনবেন। কি ফুল আনবেন? জেতা ফুল। হ্যাঁ, এটার নাম কি রে? হলুদ্রি। গেন্দা ফুল আনবেন, গোলাপ ফুল আনবেন, স্টিক আনবেন, হুজুরের মালা দিবার লাগে মালা আনবেন। আমি না, আমার কথা কই না। আবার সাহেব বলে হুজুরের মালা হুজুর লই লিতেছে, আমার মালার কথা আমি কই না। আগামী বছর আল্লাহ বাঁচে না বাঁচে এটার তো গ্যারান্টি নাই, ঠিক না ভাই? ঠিক। তো আগামী বছর ইনশাআল্লাহ এই স্টেজটারে ফুল দিয়ে সাজা দিবেন। হুজুর আমি ফ্লাওয়ারকে ভালোবাসি, কারণ সামনে 14 ফেব্রুয়ারি আসতেছে। দেখ শুনিও যেমন হার হয়েছে, আমি ডরে গেছিলাম। জামাই, জামাই মাশাআল্লাহ। জামাইয়ের নাম কি? হানিফ, আরিফ, মোহাম্মদ আরিফ হোসেন। একটা তাকবীর জামাইয়ের লিগা, নারায়ে তাকবীর। মোহাম্মদ আরিফ হোসেন এলাকার জামাই না? এলাকার জামাই মোহাম্মদ আরিফ হোসেনের পক্ষ থেকে কি রে 2,000 টাকা ফ্লাওয়ার ফুল বাবদ দিব। আল্লাহ যেন জামাই সাহেবকে মাছে ভাতে খাওয়ায়া বড় বড় রান খাওয়ায়া রাখে, জোরে কোন আমিন। আগামী বছর প্রজেক্টর, এই প্রজেক্টর ভাড়া কত রে চশমাওয়ালা? প্রজেক্টর কত? আমনেন না? ও হেবাটার না বলে পুরো মিয়া 5,000 টাকা না, আরো কম? হ্যাঁ 5,000। আচ্ছা, ও আগামী বছর রেকর্ড শো, এই বছর তো রেকর্ড করে লইতাছে, মনে করেন আমারটা দেশেরা মাগনা মাগনা করে লইতাছে। হ্যাঁ, রেকর্ড করতে 3-4 টাকা লাগে জায়গা। তো 5,000 টাকা অডিও ভিডিও রেকর্ড সহ। বলেন হুজুর আমি ভিডিওর দায়িত্ব আমি নিলাম, প্রজেক্টর দিয়ে আমার মা বোনেরা ওয়াজ দেখবো, আর এটা রেকর্ড হবে, পরবর্তীতে মানুষে দেখবো। আর আমার চ্যানেলটার নামটা বলে দেই, ভয়েস অফ ওয়াইসি। ওয়াইসিটা হচ্ছে UWAYSI, ভয়েস অফ ওয়াইসি। এটার মধ্যে আপনি এই ওয়াজটা দেখতে পাবেন। মারহাবা বলেন, ভয়েস অফ ওয়াইসি। এখন আগামী বছর এই ভিডিও বাবদ কে দিবেন 5,000 টাকা? দেখি। হ্যাঁ আব্বা কাটা বেড়া। আরে আমি তো কইলাম কি এক লোক তুলে লেছি। হে বেটা সাহস এনে তুলছে, হে বেটা কত তুলে লা। একটা জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। মোহাম্মদ সুমন ভাইয়ের পক্ষ থেকে আগামী বছর কি রে? প্রজেক্টর চিনে নাও। প্রজেক্টর বাবদ 5,000 টাকা দান করবে আমার সুমন মিয়া ভাই। সবার কাছে দোয়া চাই, আল্লাহ গো তার পূর্বপুরুষ যারা কবরে আছে মাফ করে দিও। আল্লাহ কয়েকদিন আগে একটা সন্তান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তার সন্তানটার উসিলায় কাল হাসরের ময়দানে নাজাতের উসিলা বানায় দিও, চিল্লায়া বলেন আমিন। আর কিছু আছে নি? শেষ করে দিয়ে দিছি। আচ্ছা কোন তো আগামী বছর কেউ একটা গুরু দিবেন নি? তো বলেন আগামী বছর একটা গুরুদেব না লোক আসেনি? আল্লাহর ওলি ইলিয়াস শাহ রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে একটা রেকর্ড করে দেব আজকে মাহফিলের মধ্যে। আসেননি কেউ? আবার গুরু চাহেন আরেকবার গোয়াল থেকে ছুটাই নে তুই আইনা নে তুই দেন, যে যদি আল্লাহর ওলির মাহফিলে আইছি যা সওয়াব কে দেব না মেদে যাইবা, গুরু দিয়ে ওই দে। কে আছেন একটা গুরু? আসেনি আমার মতি ভাই কো? আরে এই বছর দেলাইছে মহিষ, আগামী বছর কল আপনি কি দিবেন? গরু দিবে। দেখছেন নে গরু মে বই রয়েছে, জোরে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো বলে করে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কইতার না মতি ভাই আগম এবারে নাম কইতার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মোহাম্মদ মতিউর রহমান সাহেবের আগমন কুশিয়ারার পক্ষ থেকে
মতি ভাইয়ের পক্ষ থেকে কি রে কাউ কাউ কি কাউ আল্লাহ আগামী বছরের তাবারুকের জন্য আল্লাহ জনাব মোহাম্মদ মতিউর রহমান সাহেব এই বছর দিয়া দিছে মহিষ, আগামী বছর কাউ দিব। আল্লাহ রে দয়া করে মায়া করে আল্লাহ তোমার এই ওলি ইলিয়াস শাহ রহমাতুল্লাহি আলাইহির স্মরণে এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ আমার বাজার জনাব মতিউর রহমান সাহেবের আব্বার বংশে আম্মার বংশে যারা কবরে, আল্লাহ সবাইকে মাফ করে দিয়ে চিল্লায় বলেন আমিন। কইতাছে একটু অপেক্ষা করতাম, আমাদের মা বোনরা লেখতাছে, এরা লেগে অপেক্ষা করবেন নি, সার হাওয়ানোর কাম নাই, গেছে গা আল্লাহ ডেকে গেছে গা, ঠান্ডা হয়ে গেছে গা। কেউ আমাদের মা বোন গেছে টিয়া পয়সা আসেনি, আমি যে ওয়াজ করে বাড়িতে লইয়া যা আমাদের টিয়া থাকে না তো, মনে হয় ফটো তৈরি নি আমি ফান যাবে কি সুন্দর টিকে এর মধ্যে তৈরি দিয়ে টিয়া বাস করে গইনা নিয়ে তৈরি দিতেছে টামায়া যা করি মালিক হিয়ানো, ঠিক না ঠিক যাও রুজু করেন। কেশিয়ার কেডা কেশিয়ার একবার গো বউ তুই বেটা বিয়া করছস, এ বুঝালেছে বিয়া করলে বউ ধরে নেটিয়া হাঁটি জমা দিতে কেউ বউর কাছে টিয়া থাকলে হেরা কাছে শক্তি আছে না নাই, বউর কাছে যদি টিয়া থাকে তুমি বেশি টেডে বেডের করলে টিয়া দিলে আব্বার ভাই জামুগা, ঠিক না ঠিক। আমাদের মা বন্ধুরা কাছে ক্ষমতা আছে, হ্যাঁ আপনি যখন বিপদের মধ্যে পড়ে যান আরে 20,000 টাকা দরকার, আপনি যে ঘরের মধ্যে 500 টাকা 1000 টাকা বাংতে না থইছেন, এখান থেকে 20 টাকা 30 টাকা 50 টাকা 100 টাকা আস্তে করে নিয়া একটা ছোট একটা ইয়া ব্যাংক করছে, এটার মধ্যে জমাইছে। তো মহিলারা যদি এরকম চুরি করে এটা গুণ হইতো না, জানি না রাখেন। ওখানে অনেক পুরুষ করতেছে আই হায় রে আচার ভোট থেকে আল্লাহ যারে ভোট টাকাটা নিতেছে কার থেকে, নিজের স্বামীর থেকে নিতেছে অল্প টাকা, আবার চায়েন সব লয়ে আনি আবার জুরমানা করল। আল্লাহ যাতে হেফাজত করে আমিন বলেন। তো এবার মনে করেন জামাই জীবন 20,000 টাকা, হাজবেন্ড বিপদের মধ্যে পড়ে গেছে, 20,000 টাকা দরকার, পাহাড়ি কোন জায়গার মধ্যে টিয়া পাইতেছি না, কেউ বউর কাছে টিয়া আসেনি, ওই হারা বুঝছে না মনে আসেনি, বউর কাছে টিয়া জমা আছে না, এবার কইতেছে নিন, কইতেছে কি নিন আপনার কাছে আইনা দিলাম, ওই হেরা বাড়ি বাবির থেকে আইনা দিছি, কয়া 20,000 কয়া 20,000 বউ জমায় রাখছে। মনে রাখবেন অনেক বউ আছে জমায়া স্বামীকে হেল্প করে, বিপদে পড়লে স্বামীর এই টেহা দিয়া দেয়, এই বউটা ভালো না খারাপ? আর কিছু কিছু বউ আছে আপনি এনে দিবেন 500 1000 খরচ করে বয়া থাকে, ঠিক না ঠিক 1000 খরচ করে বয়া থাকে। এরকম সংসারের মধ্যে কোনোদিন উন্নতি হয় না। আল্লাহ পাক যাতে আমাদের মা বোনদেরকে কবুল করে, সবাই বলুন আমিন। আমাদের মা বোন মনে বেজার হয়েছে আমার প্রতি, না ও আমরা নামে যে বদলাম করে গেছে হুজুর আজকা, আমরা বলে 1000 টাকা খরচ করি। আমাদের মা বোনরা অনেক কষ্ট করে, এরা এদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, এদের সাথে ভালো ভালো আচরণ করবেন। আর 19 থেকে 20 হলে ফিটা মাইরেন না, লবণ তরহার মধ্যে কবে ওই লোকের ওই লোকের কম আজকা আমনে রাইন্দা দেখেন না, একদিন আমনে লবণ একদিন দিতে নিমন থাকতো না, কমেন হইছে, ঠিক না ঠিক। আল্লাহ পাক যাতে কবুল করে, সবাই বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। এই জীবনে করিয়াছি যত গুনাহ, মাফ করে দাও মাবুদে মওলা সব গুনাহ, গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا وآتنا ما وعدتنا على رسولك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد আল্লাহ তুমি তাকায় দেখো মালিক কুশিয়ারা সুতারপাড়া বালুর মাঠ প্রাঙ্গণে হযরত মাওলানা ইলিয়াস শাহ রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে দশম বার্ষিক সুন্নি মহা সম্মেলন আজকে রাত্র গভীর হয়ে গেছে, প্রায় 1টার মতো বেজে গেছে মাওলা, প্রায় 3 ঘন্টার মতো কাছাকাছি বয়ানের সময় হয়ে গেছে। আল্লাহ গো দয়া করে মায়া করে আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলের মধ্যে আল্লাহ হাজার মানুষের সমাগম হয়েছে। আল্লাহ আমার পর্দানশীল মা বোনেরা, আল্লাহ অনেক মা বোনেরা আয়োজন, মা বোনেরা অনেক হয়েছে। আল্লাহ মাবুদ এখানে অনেক মানুষ হাত বিছাইলাম, আমি কালো বুঝি না, সুন্দর বুঝি না, বক্তা বুঝি না, শ্রোতা বুঝি না, ধনী বুঝি না, গরিব বুঝি না, ছোট বুঝি না, কালো বুঝি না। আল্লাহ আমাদের সবাইকে তোমার হাবিবের কদম মুবারকের সদকায় তুমি আল্লাহ মাফ করে দাও। আয় পরওয়ারদিগারে আলম দয়া করে মায়া করে মালিক তোমার হাবিবি কিবরিয়া নবী দু জাহান শামসুদ দুহা বদরুদ দুজা সদরুল উলাম নূরুল হুদা কাহফুল ওয়ারাম মিসবাহুজ জুলাম জামিলুশ শিয়াম শফিউল উমাম সাহিবুল জুদি ওয়াল কারাম জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তোমার হাবিবের কদম মুবারকে আজকের হাদিয়াগুলি কবুল করে নাও। জীবনে তোমার হাবিবের নাম শুনলাম, অনেকে আমরা চোখে দেখি নাই গো আল্লাহ, তোমার হাবিবকে দেখাইয়া আমাদের কলিজাগুলা তুমি ঠান্ডা করে দাও। আল্লাহ তোমার হাবিবকে দেখাইয়া আমাদের এই তৃপ্ত মনকে তুমি আল্লাহ তৃপ্ত করে দাও। আল্লাহ আমাদের এই কলিজাগুলা তুমি আল্লাহ ঠান্ডা করে দাও। আল্লাহ আমাদের সবাইকে সোনার মক্কা মদিনা যাওয়ার মতো সুব্যবস্থা করে দাও। একবার দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব, তোমায় দেখে দেখে আমি মরব, মরার সময় মধুর কালিমার বাণী পড়ব। একবার দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। আল্লাহ দয়া করে মায়া করে তোমার হাবিবের দিদার দিয়া কলিজা গুলারে ঠান্ডা করে দাও। আল্লাহ এখানে অসংখ্য মানুষ হাত বিছাইছি, দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে। মাওলানা কারীম দয়া করে মায়া করে আজকের এই মাহফিলকে তোমার হাবিবের কদম মোবারকে কবুল করে নাও। আল্লাহ খাস করে মাবুদ তোমার ওলি আল্লাহ মজ্জবনে ইলিয়াস শাহ রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তোমার এই ওলির নেক ফায়েজ বরকত আমাদেরকে নসিব করে দাও। আয় পরওয়ারদিগার আল্লাহ, ও প্রাণের আল্লাহ তুমি তাকায় দেখো, আজকের এই জান্নাতের বাগান সাজাইতে যাইয়া যুবকের দলেরা কত পরিশ্রম করলো। আমি দেখেছি খানা নাই পেনা নাই, আল্লাহ তাদের কত পরিশ্রম আজকের এই মাহফিলের মধ্যে। মাওলা আল্লাহ খাস করে তুমি তাকায় দেখো, আল্লাহ যিনি আজকের মাহফিলের সভাপতি, আল্লাহ আমার অত্যন্ত হৃদয়ের মানুষ শ্রদ্ধাভাজন আমার আজিজ জনাব মোহাম্মদ মতিউর রহমান সাহেব, আল্লাহ ইতিহাস রচনা করে দিল আজকের এই কুশিয়ারা সুতার পাড়ায়। আল্লাহ মানুষ প্যান্ডেলে জায়গা হচ্ছে না, এত মানুষ হয়েছে। আল্লাহ তোমার হাবিবের কদম মোবারকের ওসিলায় আল্লাহ আমার বাজান জনাব মতিউর রহমান সাহেবকে তুমি নেক হায়াত বাড়ায়া দাও। আয় আল্লাহ খাস করে মাবুদ দয়া করে মায়া করে আজকের মাহফিলের যিনি আল্লাহ বিশেষ আলোচক মুফতি দেলোয়ার হোসেন মাদারীপুরকে কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি চিফ গেস্ট হাজী মোহাম্মদ লোকমান সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ এমদাদ সাহেবকে তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ জিল্লুর রহমান সাহেবকে তুমি কবুল করে নাও। জনাব মোহাম্মদ পারভেজ সাহেবকে তুমি কবুল করে নাও। হাজী আসিফউদ্দিন সাহেবকে কবুল করো। মোহাম্মদ সালাম মেম্বার, মোহাম্মদ আলী
রাহমা আলী সাহেব, মোহাম্মদ আলতাফ সাহেব, মোহাম্মদ নাসির সাহেব, জনাব মোহাম্মদ আলমগীর সাহেব, মোহাম্মদ আমজাদ সাহেব, মোহাম্মদ আলম সাহেব, জুম্মান সাহেব, শাহ আলম সাহেব, সেলিম সাহেব, নাদিম সাহেব, রনি সাহেব, জাকির হোসেন, মফিজুল ইসলাম মহাসিন। আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলের আল্লাহ তত্ত্বাবধানে যারা ছিলেন তাদের মধ্যে আমার প্রিয় ব্যক্তি জনাব মোহাম্মদ মুশাররফ হোসেন ভাই, আল্লাহ অনেক কষ্ট করেছেন। আল্লাহ মানিক মজুমদার, শিপন সাহেব, খাজা মহিউদ্দিন ভাই, আল্লাহ তার গ্রুপের সন্তান ছেলের আল্লাহ অনেক কষ্ট করেছে। গ্রুপের দেখিছি আমরা, আল্লাহ এলাকাবাসী দেখেছে তারা কত পরিশ্রম করেছে এই খেদমতের খাতিরে। কাল হাসরের ময়দানে তুমি নাজাতের উসিলা বানায়া দিও। আয় আল্লাহ, খাস করে মালিক ও পরওয়ারদিগার, আল্লাহ আমার শ্রদ্ধাভাজন ভাই হযরত মাওলানা হারুন সাহেবকে তুমি কবুল করো। আল্লাহ আমার স্নেহাস্পদ ইয়াসিন, আল্লাহ মাগরি, আল্লাহ এশারের পর আলোচনা করেছে, আল্লাহ তাকেও তুমি কবুল করে নাও। মাহফিল পরিচালনায় আল্লাহ আমার কলিজার টুকরা হাফেজ সেলিম সাহেব, আল্লাহ অক্লান্ত আল্লাহ পরিশ্রম করে এই পর্যন্ত আল্লাহ পরিচালনার দায়িত্ব পালন করেছেন। আল্লাহ আমার ভাইটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এখানে স্টেজের মধ্যে অনেক মানুষ বসে আছি, আল্লাহ আমার বাম পাশে আল্লাহ জনাব মোহাম্মদ সবির সাহেব সহ অসংখ্য মানুষ, উলামা তুলাবা, আল্লাহ মাদ্রাসার কলিজার টুকরা, আল্লাহ মাদ্রাসার ছোট ছোট কোরআনে হাফেজ হাত বিছাইছে, মাদ্রাসার অনেক আল্লাহ শিক্ষক বৃন্দ হাত বিছাইছে। আল্লাহ রে এলাকার অনেক ইমাম সাহেবরা, আল্লাহ খতিব সাহেবরা হাত বিছিয়েছেন, এলাকার সাহেব সর্দার জানাম, আল্লাহ এলাকার শিক্ষিত গুণীজনের আমার যুবকেরা হাত তুলেছে। প্রত্যেকের মনের নেক বাসনাগুলি পুরা করে দাও। আমার পর্দার অন্তরালের মা বোনেরা হাত তুলেছি, আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনাগুলি পূর্ণ করে দাও। আগামী বছর মাহফিলের জন্য সার্বিক যা দরকার আল্লাহ অনেকে অনেক কিছু দিল। আল্লাহ গরুর কথা বলা মাত্র মতিউর রহমান সাহেব একটা গরু বলে দিয়েছে। আল্লাহ প্যান্ডেল, লাইট, আল্লাহ মাইক বাবদ, আল্লাহ বিশেষ করে আল্লাহ গো পোস্টার বাবদ, হ্যান্ডবিল বাবদ, আল্লাহ সব মিলিয়ে সব কিছু যাবতীয় আল্লাহ দিয়েছে। আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আল্লাহ তাদের এই খেদমতকে কাল হাসরের ময়দানে নাজাতের উসিলা বানায়া দিও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, আল্লাহ আমাদের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমি গুনাহগারের কাছে মায়ের শান শুনে হাদিয়া দিয়ে দোয়া চেয়েছে রে মাওলা, প্রত্যেকটা মায়ের মনের নেক বাসনাগুলি তুমি পুরা করে দাও। আল্লাহ খাস করে মাবুদ আমাদের আম্মা আব্বার কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানায় দিও। যাদের মা বাবা বেঁচে আছে নেক হায়াত দান করে দিও। আল্লাহ আমার আম্মা আব্বাকে নেক হায়াত বানায় দিও। পাশাপাশি যাদের মা বাবা আছে সবাইকে তুমি কবুল করে নাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বিদেশে বিরাজ্যে, আল্লাহ দেশে বিদেশের যে সকল ভাইয়েরা এই মাহফিলকে কায়েম করতে যায় কষ্ট করেছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, প্রত্যেকের খেদমতকে কাল হাসরের ময়দানে নাজাতের জরিয়া বানায়া দিও। আয় আল্লাহ খাস করে মালিক অনেকে বিদেশি বিরাজ্যে থেকে অনেক কষ্ট করে মাওলা, আল্লাহ তাদের জানমালকে তুমি আল্লাহ নিরাপদ করে দাও। এলাকার মধ্যে যারা ব্যবসা করে রোজি রোজগার করে ব্যবসার মধ্যে খায়ের বরকত উন্নতি দান করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখিরি তামান্না, যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রে, ওই কঠিন মুসিবতের সময়ে মুদের জবানে অন্তরে জারি করে দিয়েন মধুর কালিমার বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।